আম্মু এখন ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে কোরআন পড়ে এক পৃষ্ঠা। শিক্ষিতা নারী, এই নারী কি নারী? শিক্ষিতা। তার মেয়েকে বলবে আম্মু এক পৃষ্ঠা কোরআন পড়ে ঘুমাও। ঘুমিয়ে গেল। ডান কাতে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলো। আম্মু উঠো উঠো, ফজর হয়ে গেছে, উঠো উঠো, ফজরের সালাত আদায় করো। সালাত আদায় করেছো, 2 পৃষ্ঠা কোরআন মাজিদ পড়ো। এটা হলো শিক্ষিতা নারী, আপনার শিক্ষিতা বউ। কথা বোঝা যাচ্ছে না মনে হয় আমার কথা? এর জন্য বিবাহের পূর্বে দেখে বিবাহ করবেন। বিবাহের পূর্বে দেখে বিবাহ করতে হবে, না হলে দুনিয়াতে লস, পরকালে জাহান্নাম হতে হবে। এইভাবে শিক্ষিতা নারীকে বিবাহ করেন। মেয়েকে এইভাবে শিষ্টাচার শিখাবে। আম্মু খারাপ বান্ধবীদের সাথে ঘুরো না, যারা বোরকা পরে না, যারা সালাত আদায় করে না। খারাপ বান্ধবীদের সাথে ঘুরো না, ভালো বান্ধবীদের সাথে ঘুরো। বাপ তার ছেলেকে ওইভাবে শিখাবে, আব্বু এইভাবে সালাত, এইভাবে সিয়াম, এইভাবে কোরআন মাজিদ তেলাওয়াত। আপনার যদি 10টা সন্তানকে এইভাবে সালাত সিয়াম শিক্ষা দিতে পারেন, আপনার ছেলে মেয়ে আমল করে যত নেকি হবে, পিতা মাতার একাই তত নেকি। আল্লাহর নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। কি দিতে পারে? ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? বাচ্চা দিতে পারে। তার মানে ওর মাকে আগে দেখতে হবে, যাকে বিবাহ করবে তার মা, খালা, ফুপুর খবর নিতে হবে। ওর মায়ের যদি 10টা থাকে, তাহলে এই মেয়েরও কয়টা হওয়ার সম্ভাবনা আছে? আপনি যা হাসছেন, অবাক কথা, আল্লাহর নবী এই কথা বলছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মাঠে গর্ব করে বলবো, সব নবীর চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি। বেশি বেশি সন্তান নিলে দুনিয়াতে লাভ, পরকালে লাভ। দুনিয়াতে কি লাভ? মনে করেন আপনার 6টা সন্তান, 8টা সন্তান, আপনাকে দিয়ে 9 জন। তো শক্তি বেশি, ক্ষমতা বেশি। মহাদেবপুর আপনার সামনে কেউ দাঁড়াবে না। 9 বাপ বেটা যদি রাস্তাতে নামেন, কেউ দাঁড়াবে না। শক্তি বেশি। কথা বোঝা গেল না মনে হয়? টাকা বেশি। 8টা সন্তান আপনার টাকা উপার্জন করবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ প্রবাসে থাকবে, টাকাও বেশি। আর 8টা সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, সালাত শিখাতে পারেন, ওই 8 সন্তান 5 8 40 রাকাত, 40 ওয়াক্ত সালাত একদিনে পড়বে। আর বাপের আমল নামাতে 40 ওয়াক্তের সালাত একাই বাপের আমল নামাতে যোগ হবে। ওই যে বাপ শিখিয়েছে, যে মা শিখিয়েছে, যে নেকিও বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি। 3 নম্বরে কি? নেকি বেশি। আর 4 নম্বরেরটা পরকালে জান্নাত বেশি। কি বেশি? জান্নাত বেশি। সৎ ছেলে মেয়ে দোয়া করবে, আর ওই পিতা মাতার জান্নাতুল ফেরদাউস দান করবে, জান্নাতও বেশি। তাহলে বেশি সন্তান হলে কয়টা লাভ হলো? দুনিয়াতে 3টে, পরকালে 1টা। আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে খবর দিব না যে কারা বেশি বেশি জান্নাতি? হ্যাঁ বলেন। আল্লাহর নবী বলছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ ওয়া সিদ্দিক ফিল জান্নাহ ওয়া শাহীদু ফিল জান্নাহ। নবীগণ জান্নাতি, সিদ্দিক জান্নাতি, শহীদ জান্নাতি। ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাওলুদুল আওদালা জাওজিহা। ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারীর ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে। 1, স্বামীকে বেশি বেশি শান্তি তৃপ্তি দিতে পারে। 2, যেই নারী স্বামীর অনুগত থাকে। 3, যেই নারী বেশি বেশি বাচ্চা প্রসব করে, ওই নারীকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর হক আছে স্ত্রীর উপরে, ঠিক স্ত্রীর হক আছে কার উপরে? স্বামী স্ত্রী আপনারা দুজনেই দুজনের হককে সঠিকভাবে আদায় করবেন। স্ত্রীরও আপনার আনুগত্যশীল হতে হবে। যে মানের খাবেন সে মানের খাওয়াবেন, যে মানের পড়বেন সে মানের স্ত্রীকে পড়াবেন, স্ত্রীকে সম্মান করবেন, মর্যাদা দিবেন, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ফি মেহনাতি আহলি আও খিদমাত আহলি। আল্লাহর নবী রাষ্ট্রপতি মানুষ, রাষ্ট্রপতি, দেশের প্রধান। তারপরও আল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
আল্লাহর নবী আমাদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন, তার স্ত্রীগণকে সাংসারিক কাজে ওই ঘর ঝাড়ু দেওয়ার কাজে সহযোগিতা করতেন, কাপড় কাচার কাজে সহযোগিতা করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। জুতা যদি ছিঁড়ে যেত তাহলে জুতাতে তালি নিজে নিজে লাগাতেন, কাপড় ছিঁড়ে গেলে নিজে নিজে সেলাই করতেন, দুধ খেতে মন চাইলে বকরির দুধ নিজে দহন করতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্ত্রীকে সংসারের কাজে কি করতেন? সহযোগিতা করতেন। আপনিও করেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা চলো তো আজকে দুইজন স্বামী স্ত্রী একটু খেলাধুলা করি। তো কি খেলবেন? তো চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। তো দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হয়েছে, একেবারে আগে চলে গেছে। আল্লাহর নবী হেরে গেলেন। কার কাছে হেরে গেলেন? স্ত্রীর কাছে। বছর 6 মাস পরে আবার বলছে, আয়েশা চলো তো আজকে দেখি আজকে তোমাকে হারানো যায় কিনা। পরে দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে টপকে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। আচ্ছা বলেন তো এই মুহূর্তটা কেমন? এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে মহব্বত করবেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, সারা পৃথিবীর সবচেয়ে শান্তি তৃপ্তির জায়গা একটা স্বামীর জন্য তার স্ত্রী। কি বলে তো? কোটি টাকার বিছানাতে শুয়ে আছেন, স্ত্রী নাই, শান্তি নাই। কোটি টাকা বেতন পান, স্ত্রী নাই, শান্তি নাই। চট সালাতে শুয়ে আছেন, পাশে স্ত্রী শুয়ে আছে, আপনার চাইতে শান্তি বান পুরুষ দ্বিতীয় কেউ নাই। স্ত্রীকে মূল্যায়ন করেন, স্ত্রীর হক আদায় করেন, স্ত্রীর প্রশংসা করেন, তার সৌন্দর্যতার বর্ণনা দেন। খালেদা, দিন যত যাচ্ছে তুমি তো ডানা কাটা পরি হয়ে যাচ্ছ, এইভাবে প্রশংসা। তাহলে দেখবেন যে আপনারও খেদমতে প্রস্তুত। কোনোদিন তার চেহারার বিকৃত বর্ণনা দিবেন না, যে তোমার চামড়া ঘুষ পড়ে যাচ্ছে কেন, লাকটা কেমন হয়ে গেছে, তাহলে কিন্তু আর ভালোবাসবে না। সব সময় প্রশংসা। আর মেয়েরা বড়ি হতে চায় না, সব সময় প্রশংসা করবেন তাদের। রান্না খারাপ হলেও বলবেন খুব ভালো হয়েছে, তাহলে আরো ভালো করার চেষ্টা করবে। বোঝা গেল না? মনে হয় কৌশলে এগোতে হবে। এখন আপনার যদি রাগ করে বলেন তোর গোষ্ঠী রান্না জানে না, তাহলে আর কিন্তু হবে না। 2-1 দিন তো রান্না খারাপ হতেই পারে, যত খারাপ করবে তত প্রশংসা করবেন, দেখবেন যে আরো ভালো হবে ইনশাআল্লাহ। স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে। আর আপনার 3 নম্বর শ্রেণীর স্ত্রীও যেন আপনার অবাধ্য না হয়। পানি চেয়েছে, ও ফ্যাট করে গিয়ে বলছে খেলে খা, না খেলে না খা। গরম, ওর বাপের সম্পদ আছে যে ও স্বামীকে স্বামী মনে করে না। আল্লাহর নবী বলছেন, নাই তোমার স্বামী তোমার জান্নাত জাহান্নামের কারণ। স্বামী খুশি তো জান্নাত, স্বামী অখুশি তো জাহান্নাম। 2 শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত কবুল হয় না। তার এক আছে ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীর অবাধ্য, তার ফরজ সালাত আল্লাহ কবুল করেন না। যে স্ত্রী স্বামীর অবাধ্য, তার ওই স্ত্রী কি কবুল করে না? আল্লাহ ফরজ ইবাদত কবুল করেন না। মা বোন এসেছেন, মা বোনের জন্য একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, কি অনুবাদ? সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাত বালাহার, স্বামীকে মেনে চলে। এই 4টে কাজ যদি কোনো মহিলা করে, ফালতাদখুল মিন আইয়ুনা আবওয়াবিল জান্নাতি 7, তাহলে আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। আর বউকে বলবেন আজ থেকে